অসীমশীল আবারও আসলাম আপনাদের সামনে। প্রয়াগরাজে মহাকুম্ভ 2025 শুরু হয়েছে। 144 বছর পর পর আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে বিশ্বজুড়ে 40 কোটি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রথম শাহী স্নানের মাধ্যমে সোমবার মহাকুম্ভ 2025-এর সূচনা হয়েছে। এই মেলা 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এটি বিশ্বের সর্ববৃহৎ মানব সমাবেশ। যদি আপনার মনেও মহাকুম্ভ মেলায় যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আপনার কাছে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। এই সময়ের মধ্যে না গেলে এই জীবনে আর কখনো মহাকুম্ভে অংশ নিতে পারবেন না। এটি সনাতন ধর্মের বড় ধর্মীয় উৎসব বা মেলা। প্রত্যেক 12 বছর পর পর ভারতবর্ষের 4টি নদী তীরবর্তী পবিত্র স্থানে এই কুম্ভমেলার আয়োজন করা হয়। প্রথমত প্রয়াগরাজ, যেটি গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থল। হরিদ্বার গঙ্গা নদীর তীরে অবস্থিত। উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে অবস্থিত এবং নাসিক, যেটি গোদাবরী নদীর তীরে অবস্থিত। কিন্তু 12 বার কুম্ভ মেলা হওয়ার পর 144 বছর পর হয় মহাকুম্ভ মেলা। এই কুম্ভ মেলায় নাগা সাধু সন্ন্যাসী ও আধ্যাত্মিক জগতের অনেক জ্ঞান ও কঠোর তপস্যার মাধ্যমে শক্তিশালী সাধু সন্তরা ভারতবর্ষের পরম্পরা ও ভারতবর্ষের সংস্কৃতিকে বহন করে নিয়ে চলছে। কিন্তু কি এই কুম্ভ মেলা? সনাতন ধর্মে এই কুম্ভ মেলার আলাদাই একটি মাহাত্ম্য আছে। কেন 12 বছর পর কুম্ভ মেলা হয়? মান্যতা আছে, যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে ও সূর্য মেষ রাশিতে প্রবেশ করে তখনই মহাকুম্ভ মেলার আয়োজন হয়। প্রয়াগরাজে আদি শঙ্করাচার্য এই মেলার সূচনা করেছিলেন। আরও অনেকের মত আছে, দেবতাদের সঙ্গে যখন অসুরদের যুদ্ধ হয়েছিল তখন অসুররা ইন্দ্রলোক দখল করে। এই সমস্যা সমাধানের জন্য দেবাদিদেব ইন্দ্র ব্রহ্মার কাছে যান। ব্রহ্মা সমুদ্র মন্থনের কথা বলেন। সমুদ্র মন্থনের সময় অনেক অমূল্য বস্তুর আবির্ভাব হয়েছিল। তার মধ্যে সবচেয়ে মূল্যবান বস্তু হলো অমৃত কলস। এই অমৃত কলস নিয়ে দেবতাদের সঙ্গে অসুরদের টানাটানির সময় বা যুদ্ধের সময় অমৃতের 4টি ফোঁটা এই 4টি পবিত্র স্থানে পড়েছিল। তাই এই স্থানগুলিতেই কুম্ভমেলার আয়োজন করা হয়। শাস্ত্র অনুসারে দেবতাদের 12 দিন অমৃত কলস নিয়ে যুদ্ধ চলেছিল অসুরদের সঙ্গে। তাদের কাছে একদিন 1 বছরের সমান। তাই 12 বৎসর পর পর এই কুম্ভ মেলার আয়োজন করা হয়। মহাকুম্ভ মেলায় মানুষ গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমে স্নান করে। এর রয়েছে অপরিসীম ধর্মীয় গুরুত্ব। 45 দিন ব্যাপী এই মেলায় 40 কোটি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। উত্তরপ্রদেশ সরকার পর্যটকদের জন্য ব্যাপক ব্যবস্থা করেছে। প্রয়াগরাজকে এমনভাবে সাজানো হয়েছে যে এখানে এলেই মানুষ আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ হয়ে যাচ্ছে। মহাকুম্ভ 144 বছর অন্তর অনুষ্ঠিত হয়। মহাকুম্ভ 2025 সাম্প্রতিক ইতিহাসে পৃথিবীর সর্ববৃহৎ আয়োজন। বর্তমানে পৃথিবীতে বসবাসকারী মানুষেরা এতে একবারই অংশগ্রহণ করতে পারবেন। মানুষের আয়ু এত বেশি নয় যে 2টি মহাকুম্ভে অংশগ্রহণ করতে পারবে। অর্ধকুম্ভ প্রতি 6 বছর অন্তর অনুষ্ঠিত হয়। আপনি এতে একাধিকবার অংশগ্রহণ করতে পারেন।
মহাকুম্ভ মেলা তখনই অনুষ্ঠিত হয় যখন সূর্য, চন্দ্র, বৃহস্পতি এবং শনি একে অপরের সাথে একই সরলরেখায় অবস্থান করে। এই জ্যোতির্বিদ্যাগত অবস্থা 144 বছর অন্তর অন্তর ঘটে। পরবর্তীতে এটি 2169 সালে ঘটবে। खोले सब उस दर्शन के लिए चले, चलो कुंभ 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 चले। जाकर तब अजब अखाड़ों के आंखों में अचरज भरते हैं, हुंकार भर के हर हर गंगे शाही स्नान साधु जन करते हैं। एक अनुभव अद्भुत करने चले, चलो कुंभ चले, चलो कुंभ चले, चलो कुंभ चले,